আমেরিকাতে এই সময়টাকে বলা হয় হলিডে সিজন, মানে যত ধরনের উৎসব আছে সব উৎসব তাদের শুরু হয়ে গিয়েছে। আর এই সময়টাতে এই শপিং মল থেকে শুরু করে সব কিছুই এত সুন্দর করে সাজানো গোছানো থাকে যে দেখতে খুবই ভালো লাগে। কারণ এই যে কালকে থেকে শুরু হয়ে যাবে থ্যাঙ্কসগিভিংয়ের বন্ধ শুরু হয়ে যাবে, পুরো স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ। আর থ্যাঙ্কসগিভিং, ব্ল্যাক ফ্রাইডে, তারপরে ক্রিসমাস, মানে একটার পর একটা উৎসবের আয়োজন চলতেই থাকে এখানে। আর এই উপলক্ষে দোকানগুলোতে থাকে অনেক অনেক ছাড়। এখানে যেমন উৎসবের সময়গুলোতে খুব মূল্যহ্রাস করে যাতে সবাই সব কিছু কিনতে পারে, ধনী গরিব সবাই যেন তাদের উৎসবটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে। এই কারণে এখানে সব সময় একটা ছাড় দেওয়া হয়। যেমন এই থ্যাঙ্কসগিভিংয়ের পরেই ব্ল্যাক ফ্রাইডেতে বিশাল একটা ছাড় আসবে। সবাই আমরা দেশি বিদেশি যারাই এখানে আসি, আমেরিকান থেকে শুরু করে সবাই অপেক্ষা করে থাকি ব্ল্যাক ফ্রাইডের সেলে আমরা ঘরের প্রয়োজনীয় যত টুকিটাকি জিনিসপত্র আছে সেগুলো কিনবো, বা যাদের খুব বেশি প্রয়োজন সেই জিনিসগুলোতে টিভি ফ্রিজ থেকে শুরু করে সব কিছুতে, জামা কাপড় সব কিছুতেই একটা বিশাল মূল্য হ্রাস থাকে, মানে ছাড় থাকে, সেল দেয়। সেল চলতে থাকে। এই সেলের সময় করে কি অনেকেই অনেক কিছু কিনে স্টক করে রাখে। যেমন এখানে বেড অ্যান্ড বাথ আছে, ওইখান থেকে অনেকেই অনেক ধরনের সাবান, শ্যাম্পু, লোশন, যেখানে যা কিছু আছে, ভিক্টোরিয়া সিক্রেট, সব কিছু এসব জায়গা থেকে। তারপর মেসিসে একটা বিশাল ছাড় দেয়, ওই সব জায়গা থেকে সবাই যাদের প্রয়োজনীয় জিনিস তো কিনেই, সাথে দেখা যায় অনেকে আবার একটু বেশি করে কিনে রাখে যাতে আবার গিফট দেওয়া যায়। কারণ এই সময় যে এত ছাড় দেওয়া থাকে এটা সারা বছর থাকলেও মানে এত বেশি পরিমাণে থাকে না। তো আমরা এখানে গিয়েছিলাম বার্লিংটনে, এখানেও এত এত ভিড় ছিল মানুষের। কারণ এই যে এই পুরো সপ্তাহ থ্যাঙ্কসগিভিংয়ের একটা বন্ধ থাকবে, আর মলে গেলে এখন এত ভিড় থাকে, মল থেকে শুরু করে মানে ছোটোখাটো যে কোনো দোকানেও প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর এই ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর করে দোকানগুলো সাজানো যে দেখতেও খুব ভালো লাগে, আর বেশিরভাগই এরকম লাল সবুজের থিম দিয়ে সাজানো। তো আজকে শুধু গিয়েছিলাম বার্লিংটনে। তবে এইটার আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে অল্প কিনি আর বেশি কিনি, জিনিসপত্র কেনার পর বিল দেওয়ার সময় যে বিশাল একটা লাইন থাকে, মনে হয় 45 থেকে 1 ঘন্টা, 45 মিনিট থেকে 1 ঘন্টা শুধু এই বিল সেকশনে দাঁড়িয়ে থাকতে থাকতেই সময়টা চলে যায়। মানে এই কারণেও কিনতে যেতে ভালো লাগে না, এই সময়টা অনেকেই পছন্দ করে না শপিং করা। আবার অনেকেই এই সময়টার জন্য সারা বছর অপেক্ষা করে। তবে ভিড় তো লাগবেই, কারণ এত বেশি ছাড় চলে যে সবাই এই সেল আইটেমের জিনিসগুলো কিনতে চায়। আর এই সময়টাতে দোকানে সব নতুন নতুন জিনিসগুলো ওঠে, পুরানো সব জিনিসগুলো বিক্রি করে দিয়ে সব নতুন জিনিস উঠানো হয়। যেমন বাংলাদেশে ঈদের সময় সব নতুন জিনিস উঠানো হয়, পুরানো সব কিছু বিক্রি করে দেওয়া হয় বা স্টক আউট করে দেওয়া হয়। তো এইখানেও গিয়েছিলাম, আমরা কিছু সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম। আর এই যে বেশিরভাগই লাল রঙের ড্রেস, তারপর গ্রিন কালারের বিভিন্ন ডেকোরেটিভ জিনিসগুলো ছিল। আর এখানেও প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমি টুকটাক জিনিসপত্র কিছু কিনে নিয়েছিলাম, ছেলের জন্য জুতো, মেয়ের জন্য পেন্সিল, ঘরের কিছু জিনিস কিনেছিলাম। তবে আরেকদিন যাব, গিয়ে আমি বেশ কিছু জিনিসপত্র কিনবো, আমারও কিছু জিনিসপত্র কিনতে হবে। আর ব্ল্যাক ফ্রাইডের সেল তো আছেই, সেজন্য অপেক্ষা করছি। আর দোকানে গিয়ে যদি দেখি কোনো জিনিসের দাম কম, তখন কিন্তু বেশ ভালোই লাগে কিনতে। আর এই যে রাতের বেলা আমরা আউটলেট মল থেকে চলে আসছি, অনেক সুন্দর লাগছিল, এত আলো ছিল চারদিকে, বেশ ভালো লাগছিল। আর এখানকার সব মলগুলোই কিন্তু এরকম আলো দিয়ে চারদিক ভরা থাকে।